আপনার সর্বোচ্চ চেষ্টার পরও যে আপনাকে ভুল বুঝে দুর্ব্যবহার করে তাকে আপনি সেরা যে জবাবটা দিতে পারেন তা হচ্ছে আপনার নীরবতা। আলহামদুলিল্লাহ, আপনার সাথে কথা না বলে যদি কেউ ভালো থাকে তাহলে তার ভালো থাকাকে নষ্ট করা উচিত না। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। অনেকদিন পর আবারও চলে আসছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। ভিডিও শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ সবাই আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার আজকের ভিডিওটি ছিল গত সোমবারের একটি ভিডিও। তো ঘুম থেকে উঠেই সকালবেলা থেকে ভিডিওটি শুরু করেছি। আর এখানে সকালে নাস্তা করার জন্য রুটি বানাচ্ছিলাম। আর এখন সকালে নাস্তা শেষ করে তারপর দুপুরে রান্না করার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। আসলে সবকিছু রেডি করে নিলে রান্না করতে খুব তাড়াতাড়ি হয়। এখানে হচ্ছে শিম টমেটো দিয়ে শোল মাছ দিয়ে তরকারি রান্না করব আর মুরগির মাংস ভুনা করব কারণ আমার হচ্ছে খাবারের অর্ডার ছিল সেদিন মুরগির মাংস ভুনা, হাঁসের মাংস আর সাদা পোলাও। তো আমি কি করি, যেদিন এরকম অর্ডার থাকে খাবারের, ভাতের খাবারের অর্ডার থাকে, সেদিন আর আমার ঘরের জন্য আলাদা করে তরকারি রান্না করি না। দেখা যায় দুই ধরনের রান্না করতে গেলে অনেকটাই টাফ হয়ে যায়, সব কিছু তো একা হাতে করতে হয়। আমাদের জীবনে কিছু কিছু সময় মানুষকে এমন একটা স্টেজে এনে দাঁড় করায় যখন আর কিছুই বলার থাকে না, কারোর প্রতি কোনো অভিযোগ করার থাকে না, কাউকে কোনো দোষারোপ করার থাকে না। সবার কথা ভাবতে ভাবতে কবে যে নিজের কথা ভাবা ভুলে গেছি খেয়ালই করিনি। সবাই ভালো থাকুক ভেবে দৌড়েছি সবসময়, অথচ শেষে সবার চোখে আমিই খারাপ হয়ে গেছি। চুপচাপ থাকতে থাকতে কখন যে দেয়ালে পিঠ ঠেকে গেছে টেরও পাইনি। নির্বাক চোখে ফোন স্ক্রল করি, কাউকে আর আগের মতো কিছু বলা হয় না। সবার গল্পে কোথাও নেই আমি, নিখোঁজ, নীরব, হারিয়ে যাওয়া এক চরিত্র। তবে সবসময় চিন্তা করি, যত্ন করি, দোয়াই রাখি সেসব মানুষদেরকে। তবুও কাউকে বুঝতে দেই না, কেউ টেরও পায় না আমি কি চাই, কেন মন খারাপ। সবই এখন ধোঁয়াটে এক রহস্য। নিজেকেই এখন এক অপঠিত বইয়ের মতো লাগে, যার প্রতিটি পাতায় অজানা, অনালোচিত। তবে হ্যাঁ, সবার থেকে, সবকিছু থেকে নিজেকে এখন আপাতত আড়াল করে নিয়েছি। সবার জন্য সবকিছু করার পরেও সবার ভালো থাকা, ভালো লাগা, সবার আনন্দ সবকিছু সবসময় খুঁজেছি, চেষ্টা করেছি আমার কাছের মানুষগুলো, আমার প্রিয় মানুষগুলো যেন ভালো থাকে, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন। কোনোদিন কারোর জন্য খারাপটা চাইনি ভালো ছাড়া। এরপরেও দিন শেষে আমার সাথে সবসময় খারাপটা হয়। আপাতত সবকিছু থেকে নিজেকে লুকিয়ে নিয়েছি, কারোর প্রতি কোনো অভিযোগ নেই, কষ্ট নেই, দুঃখ নেই। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি কেন এটা করেছি, আমার দোষ ছিল, সবকিছুতেই আমার উত্তর থাকে একটাই, হ্যাঁ আমি করেছি। নেগেটিভ হলেও করেছি, পজিটিভ হলেও করেছি। কাউকে আর কোনো কৈফিয়ত দিতে ইচ্ছে করে না। আসলে জীবন আমাকে এমন এক পর্যায়ে এনে দাঁড় করিয়েছে, কাউকে কোনো কৈফিয়ত দিতে ইচ্ছে করে না, কোনো উত্তর দিতে ইচ্ছে করে না। সবার জন্য সবকিছু করার পরেও যখন আপনি দেখবেন দিন শেষে আপনিই খারাপ, তাদের মুখে আপনিই খারাপ, তখন আর কোনো কিছুই বলার থাকবে না। তখন উচিত সবকিছু থেকেই নিজেকে সরিয়ে নেওয়া। সকল বিষয়ে, সবকিছুতে, সবকিছুর উত্তরে আপনি শুধু চুপ থাকবেন। এর চেয়ে বড় প্রতি উত্তর আর কিছুই নেই দুনিয়াতে। তো যাই হোক আপুরা, কথা বলতে বলতে কিন্তু আমি আমার খাবারগুলো রেডি করে ফেলেছি। সব রান্না বান্না সব কিছু শেষ করে তারপর খাবারের যে পার্সেলটা সেটা ডেলিভারি ম্যানকে দিয়ে পাঠিয়েও দিয়েছি। আর হ্যাঁ, আমার ভালোবাসার আপুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার কথা বলতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু ইউটিউবে একদমই নতুন আমি, তো আমার কথা বলতে, ভিডিও করতে একটু অসুবিধা হতে পারে। তো আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।